দেখো ভাই, আমরা মরুভূমির দেশে চলে এসেছি। আর তোমরা কি করছো ভাই? ঘরে বসে বসে শুধু টাকা জমাচ্ছ। একটু ঘোরো, বাইকটা নিয়ে একটু ঘোরো বন্ধু। সো আমরা পাম্বুদারা ভি পয়েন্ট থেকে 8 কিলোমিটার আসলাম এদিকে এসে সান্তালিয়াতে এলাম ফুয়েল আপ করাতে। সো এখান থেকে ফুয়েল আপ করে এখন আমরা যাচ্ছি। আর এখান থেকে দেখাচ্ছে আমাদের বাগড়াকোট বিচ 1 ঘন্টা লাগবে। তারপরে আমাদের লাঞ্চটাও হয়নি, লাঞ্চটাও আমাদের সারতে হবে। চলো যেতে যেতে কথা হচ্ছে। সো মনে মনে ভেবেছিলাম যে কত কিলোমিটার বা চালালাম, সো মাইলেজ হয়তো কম দিচ্ছিল। তারপর যখন আমি হিসাব করলাম, বাড়ি থেকে 185 কিলোমিটার রাইড করলাম, তো এখানে ফুয়েল ভরলাম 3 লিটার তেল খেলো। 3 লিটার ডিভাইড করলাম আমি, তো আমাকে দেখাচ্ছে 61.6। আমি যতটা ভেবেছিলাম তো অতটা কিন্তু খারাপ দিচ্ছে না মাইলেজ, 61 দিচ্ছে। কারণ আমি যখন এসেছিলাম তখন ছিল 355 থেকে রাইড শুরু করেছিলাম আজকের। আর এখন আমি তেল ভরলাম 540-এ। সো 185 কিলোমিটার ডিভাইডেড 3 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাচ্ছে 61.6। এখানে প্রায় বেজে গেল 4টে। আমাদের সব কিছুই আজকে লেট চলছে। এখান থেকে সেবক হচ্ছে 14 কিলোমিটার রয়েছে এখান থেকে। আর এখান থেকে বাগড়াকোট দেখাচ্ছে আমাকে 5টা 22-এ গিয়ে আমরা পৌঁছাবো, কিন্তু সেই সময় পুরো অন্ধকার হয়ে যাবে। সো আগে আমরা সেবক যাই, কারণ আমি একটা বোকামো করে ফেলেছি অলরেডি। বোকামো বলতে আমরা বেকার 8 কিলোমিটার এদিকে চলে এলাম, আমাকে তো যেতে হতো সেবকেই, ঠিক আছে? তো আমি সেবকে না গিয়ে আমি সোজা মানে কালিম্পংয়ের রাস্তায় চলে এলাম তেল ভরার জন্য। কি বলবো, আর নিজের মাথায় কোনো একটা সেন্স ছিল না ভাই। বেকার আমি 8 কিলোমিটার এদিকে আসলাম, এটা কোনো মানে হয়? তো আজকের রাইডটা আমি শুরু করছি 12,540 থেকে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল NS Vlogs এভরিডে। সো আমি এখন রয়েছি সেই NS10 রোডে, আর আমরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে এখন যাচ্ছি সেবকের দিকে। তো এখন আমরা আমাদের প্ল্যান রয়েছে যে বাগড়াকোট যাব, কিন্তু এদিকে সময় আমাদের কাছে যাচ্ছে। কারণ কি, 4টা 20 প্রায় বাজে এখন ঘড়িতে সময়। আর এখানে দেখাচ্ছে আর কিলোমিটার 36 কিলোমিটার আছে সময়। সো 5:30 প্রায় বেজে যাবে আমাদের যেতে। তার মধ্যে আমরা এখন পর্যন্ত লাঞ্চ করিনি রাইড করার এক্সাইটেডমেন্টে। সো আগে আমরা সেবকে যাই, সেবকে গিয়ে কিছু খাই। শুধু রাইড করলে তো আর হবে না, সব কিছুই খেয়াল রাখতে হবে, শরীরটাও খেয়াল রাখতে হবে। তারপর আমরা ভাববো, যদি আমরা শিলিগুড়ি হয়ে যদি যাই তাহলে সেটা শিলিগুড়ি হয়ে ঢুকতে হবে। আর যদি, কারণ জঙ্গলের রাস্তা তো, যেতে যেতে প্রায় বাড়ি 8টা বেজে যাবে, মোটামুটি 4.5-5 ঘন্টা লেগে যাবে, 5 ঘন্টা লাগবে মিনিমাম। সো আগে সেবক যাই, সেবকে গিয়ে পরে ডিসাইড করব। কারণ কি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে গেলে জঙ্গলের রাস্তায় রাইড করা একটু বিপজ্জনক হয় আর কি। দেখো রাস্তার দুপাশে তোমরা এই রাস্তায় এলে এরকম দেখতে পারবে যে রেলওয়ে ট্র্যাকের যে ইয়েগুলো থাকে সিমেন্টের মতো, তো এগুলো কিন্তু পুরো দেখতে পারবে দু সাইডে। কারণ হচ্ছে এটার ওপরে যে সিকিমের যে রেলওয়ে নতুন যে রেলওয়ে ট্র্যাক হচ্ছে, তো সেই কারণে এগুলো এখানে দিয়েছে, এগুলো দিয়েই উপরে উঠিয়ে এগুলো দিয়ে কাজ করবে আর কি। এর জন্য এখানে ভর্তি রয়েছে ট্র্যাকগুলো। আর দেখো ভাই সাফ ভিউ, এগুলো সব ল্যান্ডস্লাইড এরিয়া, এখান থেকে খুব সাবধান। আর দেখো ভাই অফ রোড আবার পেয়ে গেলাম। আর এই সাইডটা দেখেছো, ভীষণ ভয়ানক একটা সিচুয়েশন, কি লাগছে। আর দেখো
বজরংবলী। কি ভয়ানক লাগছে দেখছো, যখন এদিকে আছে না এই রাস্তাগুলো দেখো এখান থেকে ছিল সব ধসে ওদিকে নেমে গেছে, তারপরে এই পাহাড়গুলো কেটে কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। কি রিক্সি দেখো ভাই, দেখতেই ভয় লাগছে এখানটায়। ওফ, কীভাবে আর দেখো একবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভিউটা দেখো একবার। এই পাশে এসে কত জল রয়েছে, কারণ ড্যামের এখানে সব আটকা রয়েছে দরজাগুলো। কত জল এখানে, জলটা পুরো সবুজ। আর আমরা গেছিলাম ওই পাহাড়ে, ওই সাইডে গিয়েছিলাম। ওই সাইডটা হচ্ছে কালিম্পং। সো দেখো একবার এই জায়গাটায় কতটা, এই পাশ থেকে রাস্তাটা ছিল কতটা ভেঙে ধসে পড়ে গেছে। চলো, সো আমরা আগে সেবক বিজে যাই, ওখানে গিয়ে আগে লাঞ্চটা সেরে তারপরে আমরা পরে ডিসাইড করব যে আমরা কোন রুট দিয়ে যাব। তো আমরা এখন সেই ভাইরাল জায়গাটায় যাচ্ছি। সো এখানে গাড়িটাকে পার্কিং করে দিলাম, চলো। সো দেখো জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন ম্যান ভার্সেস ওয়ার্ল্ড হতে যাচ্ছি। ও, জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। এ মা, কি জায়গা রে! ও কি সুন্দর জায়গা, মনে আমরা রাজস্থানে চলে এসেছি। কত সুন্দর ভিউ, দেখতেই অনেক সুন্দর লাগছে। সো একবার দেখো জায়গাটা, মনে হয় সত্যিকারের মনে হচ্ছে পিরামিডের টাইপের, সত্যিকারের মনে হয় বানানো এগুলো। আমার দেখো ভিউটা দেখো তোমরা, আমি অনেক জায়গায় দেখেছি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে, রিলসেও দেখেছি এই জায়গাটা অনেক ভাইরাল। সো ফাইনালি আমিও চলে এলাম এখানটায়। আর দেখো জাস্ট কোনো কথা হবে না, খুব সুন্দর। সো আমরা ফাইনালি চলে এলাম আমাদের মরুভূমির দেশে। আর জায়গাটা খুব ভালো লাগলো সত্যি, মনে সোশ্যাল মিডিয়ায় যেরকমটা দেখেছিলাম তো সেম এরকমই রয়েছে। খুব সুন্দর জায়গাটা, চারিদিকে শুধু বালি আর বালি, মানে মরুভূমির শহরে আমরা চলে এসেছি। আর কিছু বলার নেই। আর তোমরা দেখো ভিডিওটা, আর কমেন্ট বক্সে ভাই বলতে হবে কিন্তু জায়গাটা কীরকম লাগছে। আর তোমরা কিভাবে আসবে এখানটায় অবশ্যই নিচে আমাকে বলবে কোত্থেকে কীভাবে আসবে এত সুন্দর একটা জায়গা। এটা কিন্তু সেবকের সামনেই রয়েছে এত সুন্দর একটা স্পট। তোমাদের কাছে এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু। তোমাদের জন্য এত সুন্দর ভিডিও আমরা ক্যাপচার করি, সো এতটুকুনের তো তোমরা আমাকে ভালোবাসা দিতেই পারো। সো এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন আমরা যাব কনভেনশন ব্রিজের সামনে, ওখানে কিছু খাবো, খাওয়া দাওয়া করে তারপর হয়তো আর বাগডাকোটে হয়তো আজকে আর যাওয়া হবে না, কারণ সন্ধ্যা প্রায় নেমে এলো। সো তারপর আমরা ডিসাইড করব যে আমরা কোন রুট দিয়ে বাড়ি যাব।
এই দেখো করোনেশন ব্রিজ, আমরা ঠিক চলে এলাম সামনেই। হ্যাঁ, ভিডিও হচ্ছেই। সো আমরা চলে এলাম করোনেশন ব্রিজের সামনে। আর দেখো ভিউটা, আর এটাই দেখছিলাম কিন্তু আমরা উপর থেকে, ওই পাহাড় যে দেখছো ওই পাহাড় থেকে কিন্তু আমরা দেখেছিলাম। তখন ওই ভিডিওটা করছিল না, পাহাড় থেকে দেখা যাচ্ছিল। আমাদের উত্তরবঙ্গের একটা ঐতিহ্য, একটা ব্রিজ, করোনেশন ব্রিজ। আমরা এদিক দিয়ে যেতে পারবো, সেরকম কোনো ভয় লাগবে না আমার। যদিও শুধু কি প্রবলেম হচ্ছে ওই একটাই কারণ, এখন কি ফগ পড়ে প্রচণ্ড, আর ফগের জন্য এই প্রবলেমটা হয়ে যায়। Five minutes later. তো আমরা এখানে দাঁড়ালাম, সেবক ব্রিজের ঠিক সামনে রয়েছে। এখানে আমরা অর্ডার দিলাম মোমো 2 প্লেট। এই হচ্ছে মোমো, আর আমরা এখানে বসে আছি। আর আমাদের পেছনে দেখো সেই ব্রিজটা রয়েছে, করোনেশন ব্রিজ। মানে আমরা খেতে খেতে এটার একটা মজা নেব। এই দেখো ব্রিজটা। চলো আগে আমরা খেয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখান থেকে আমরা মোমো খেলাম, মোমো খেয়ে এখন আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। সো আমরা এখন ডিসাইড করলাম যে আমরা শিলিগুড়ি হয়েই যাব, কারণ কি সেবক হয়ে যদি দিক দিয়ে যদি যাই আমরা, কারণ কি সন্ধ্যা হয়ে যাচ্ছে, এদিকে ফগ থাকবে, তো রিস্ক নিলাম না আমরা, সে কারণে আমরা এদিক দিয়ে যাচ্ছি। সো ওখান থেকে 150 কিলোমিটার দেখালো ম্যাপে, তো এখান থেকে দেখাচ্ছে 165 কিলোমিটার। সো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা যাই। 10, 12, 15 কিলোমিটার কোনো ব্যাপারই না। আর এই হচ্ছে সেবক কালীবাড়ি মন্দির, এটা। জয় বাবা ভোলেনাথ। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি, কারণ কি দেখতে পাচ্ছ যে অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়। সো অন্ধকার হয়ে গেলে তো দেখার মতো আর কিছুই রইলো না, শুধু গাড়ির লাইট এগুলোই দেখতে পাবে। সো ভিডিওটিকে আর বেশি বড় না করে তো এখানেই স্টপ করছি। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।